শনিবারের বিকেল আর সবাই মিলে এখন বেরোলাম, একটু যাবো হচ্ছে পিসির বাড়ি। যেহেতু শাশুমারা রয়েছে তো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটু পিসির বাড়ি থেকে ঘুরে আসি। সবাই মিলে যাচ্ছি, আমি, মা, শাশুমা, পিঙ্কি আর এই যে আমাদের মুন্নিরান। পিসির বাড়ি বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো লাগবে। বিকেল এখন ওই 4:30 মতো বাজে। ব্লগটা ছিল, ব্লগটাকে আপলোড করে এডিট করে আপলোড করে তারপরে বেরোলাম। শাড়ি পরে আমি লডর পরে টোটো নিয়ে নিয়েছি, টোটোতে করে যাচ্ছি আমরা এখন সবাই মিলে পিসি বাড়ি। দুই বিয়ান পাশাপাশি আর আমরা দুই বোন পাশাপাশি, আর কর্তাবাবু রয়েছে সামনে। যখন বাড়িতে কার্তিক পুজো হচ্ছিল তখন ভাই, দিদি, মারা সবাই ছিল। তখন পিসিমা বলেছিল সবাইকে ঘুরতে যেতে, কিন্তু ভাইরা তো আর থাকলো না, বাড়ি চলে গিয়েছে। মা যখন আছে তখন ভাবলাম চলো মাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। পিসির বাড়ি ওখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির রয়েছে, যখন মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল তখন আমাদেরকে ইনভাইট করেছিল, কিন্তু আর যাওয়া হয়নি। তাই ভাবলাম যে এখন যখন যাচ্ছি তাহলে মন্দিরও দেখা হয়ে যাবে। আরও বিশেষ করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই মন্দির। তো এখন আমরা এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম, একটু ফল নিলাম, আর কালকে যেহেতু পুজো দেবে মন্দিরে তাই ভাবলাম যে কিছু আরও প্রসাদও নিয়ে নিই। এই যে ফল মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেছে। আর পুচকাটার জন্য একটু চকলেট নিলাম। শোভনদা বাড়িতে নেই, কিন্তু বৌদি আর পুচকাটা বাড়িতে রয়েছে, তাই ভাবলাম ওর জন্য কিছু চকলেট নিয়ে নিই। এই যে আবার টোটোতে বসে গিয়েছি। এখন আর ওই 5 থেকে 7 মিনিট মতো লাগবে, পিসির বাড়ি পৌঁছেই যাব। A few moments later. চলে এসেছি পিসির বাড়ি। এই হচ্ছে পিসিমার শাশুড়ি, এই যে পিসেমশাই। কই কে দা পুচকাটা কে? মা কই? এসো। তোমরা কেমন আছো? এসো। আর খোঁজ কে নিয়েছে, কেমন আছে জিজ্ঞেস করছে। ফোন টোন কইনি, খোঁজ নেয়নি, কেমন আছে আমার জিজ্ঞেস করছে। অবস্থা আর কি বলবো। অবস্থা কি হয়ে গেল তোমার? পলাশ ফুল এনেছিল, সেই ফুলগুলো ফেলতে যাচ্ছিল। এই ওর পাপা থেকে পলাশ ফুল এনেছে, ফুলগুলো নষ্ট। বাবা, মা খেতে দিচ্ছে না রে। আর বলো না, শরীর খারাপ, ওই যে কদিন পায়খানা বমি হচ্ছিল না, এই কদিনে এরকম হয়ে গেছে। পাতলা হয়েছে ওইরকমই তো, এই কদিনে এরকম হয়ে গেল। পিছিয়ে এনে রেখেছে প্যান্ট পট্টি। কি প্যান্ট পট্টি গেছে যেমন পিছিয়ে এনে রেখেছে, কারো যদি লাগে। চলে এসেছি আমরা এখন পিসি বাড়িতে। বাজে এখন 6টা মতো। 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। 1 ঘন্টা লাগলো জানো। কেমন আছেন? ভালো আছেন? কেমন আছো? ও বাবা না হ্যাঁ, তোমার দাদা তো এই তো কালকে গেছে, পরশুদিন না কালকে। বিয়ের আগে কত কথা বলেছি বৌদির সাথে, চুপ করে দাঁড়া কথা বলতে, চুপ করে নিয়ে কথা বলেছি। এখন বৌদির কোনো বার্তাই নেই। এখন বৌদির বার্তা নেই নয়, আমি ভাবছি এখন বাবা এখন ভাইয়ের বউ হয়ে গেছে। আমি ওকে বলি যে কথা কেন বলে না, ফোন কেন করে না। বৌদি একবার ফোন করে জিজ্ঞেস করে বৌদি কেন করে না। আরে সত্যি কথা বলো, ওই ওর যারাই তুমি মানে সবাইকে জিজ্ঞাসা করবে যে ও কি হারে আমাকে, মানে কি বলবো, এই যে সবাই ঠাকুমা দাদুর কাছে যায়, ও তো কারো কাছে যাবে সারাক্ষণ আমার কাছে। কিন্তু কার্তিক পুজো তো গেলে না। আমি যদি কার্তিক পুজো তো, সরস্বতী পুজো তখন বিসর্জন বিজয়া হয়নি, মা যখন গেছে, মা যখন, আমি বুঝতে পারছি মা যখন বেরোচ্ছে তখনও ঠাকুর বিজয়া হয়নি। তারপর তাহলে আমি কি করে যাবো? এবার তোমার দাদা থাকলে কোনো অসুবিধা ছিল। ভালো আছে। মন্দিরে গিয়েছিল নাকি? না, মন্দিরে এই সুলা দিয়ে যেতাম, সুরা একবারে তখন যেমন তখন তেমন। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের কথা তোমাদের বলছিলাম। এখন সন্ধ্যাবেলার আরতি চলছে, তাই সবাই মিলে চলে এসেছি মন্দিরে। এখন চেঞ্জ করতেই যাচ্ছিলাম, দেখছি মন্দিরে ঘন্টার আওয়াজ হচ্ছে, তাই সবাই মিলে প্রণাম করতে চলে এসেছি। পিসির বাড়ির পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে গিয়েছিলাম সবাই মিলে এখন প্রণাম করতে। এখন অন্ধকার হয়ে গেছে বাইরেটা। পিসে মশাই দোলনাই তুলছে। সবাই এখন ঠিক আছে আগের থেকে? বৌদি নিয়ে চলে এসে সবার জন্য কিসের শরবত গো? লেবুর শরবত। পুচকু এই দেখ এদিকে, লজ্জা করছে। ছোটবেলায় যেমন হয় আমাদের ওরকম হতো। বৌদির হাতে লেবু জল। পিঙ্কি তোকে দেয়নি? বৌদির উপর রেখে আছে ওই জন্য তোকে দেয়নি। মা তো একদম লেবু জল খেতেই চায় না, তবে আমার বাড়ি এসে যে দিচ্ছে লেবু জল খেয়ে নিচ্ছে চুপচাপ। খাও খাও, কিচ্ছু হবে না, লেবু নেই। মা লেবু জল বৌদি একদমই খায় না, কিন্তু কেউ দিলে এখানে খেয়ে নাই। আমি চেঞ্জ করে দিচ্ছি। না না, ভয়ে খাই না, গ্যাসের জন্য কিচ্ছু হবে না। কেন খেয়ে নো, আমি চেঞ্জ করে দিচ্ছি। বলো ওরা খেতে। গ্যাসের ট্যাবলেট এনে রেখেছে বৌদি আগে থেকে। পুচকু ওকে দাও একটু। ভালো বানিয়েছে, একদম পারফেক্ট।
এদিকে দেখো দাদা বৌদির রোমান্স। কি বিয়ের আগে নাকি গো এটা? না, না, বিয়ের পরে। আচ্ছা বিয়ের পরে তাদের ফার্স্ট হোলি মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে ফার্স্ট হোলি। আর এদিকে শান্তিনিকেতন। এটা শান্তিনিকেতনের? হ্যাঁ। আচ্ছা, আর এদিকে পুচকুটা হওয়ার পর তাদের ছবি একটা। আর এখানে অনেকগুলো আছে যাদেরকে আমি হয়তো চিনি না। এটা মনে হয় দিদি, তাই না? দিদি জিজু। কি গো তোমার তো রোমান্স শেষই হচ্ছে না, এদিকে কি এটা? ওই ওইটাই হয়ে গেছিল বিয়ের পরের বছর। তারপর আর কিছু না। সেই যে বললাম না, সেই যে গ্যাংটক যাওয়ার বললাম না যে গ্যাংটক যাবো বলে টিকিট কাটা হয়েছিল, ফ্লাইট ক্যান্সেল হয়ে মানে ক্যান্সেল করলাম নার্সিংহোমের একজন হঠাৎ অসুস্থ হয়ে যাবার ফলে। তো সেই জন্য ওইটা ভোলানোর জন্য ওই শান্তিনিকেতন নিয়ে গেছিল। ওই সেই ব্যাস সেই লাস্ট সেই হ্যাঁ কি বলছো? ব্যায়াম করবে এখন? তাহলে দেখো এখানে এখানে পাতো দেখি ব্যায়াম কি কি ব্যায়াম জানো তুমি? এখানে পাচ্ছি না, অন্য কোথাও পাচ্ছি। কোথায় করবে ব্যায়াম? উপরে নাকি নিচে? এখানে তাহলে করো, দেখি আমি শিখবো। পদ্মাসন? আচ্ছা ঠিক আছে, পদ্মাসনটাই দেখাও। বাবা কোথায়? নার্সিং হোমে? আচ্ছা ওকে জিজ্ঞেস করো তোর নাম কি। এদের নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? এই যে আঙ্কেল কি জিজ্ঞেস করছে, নাম বলে দাও। পদ্মাসন করবে বলে পেতে দিয়ে চলে গেছে। চলে এই যে এখন সুন্দর ব্যায়াম করে দেখাবে। না, হবে না। আচ্ছা আচ্ছা ওখান থেকে, হ্যাঁ লাইন করেছে। আচ্ছা লাইন পড়ে গেছে না, এবার করো। ভালো পারছে তো। বাহ দারুন হ্যাঁ খুব সুন্দর করো, দারুন হচ্ছে, বাহ ভেরি গুড। কি সুন্দর ব্যায়াম জানে তো। তুমিও তো রোগা হয়ে গেছো। হ্যাঁ আমি প্রচুর রোগা হয়ে গেছি, সবাই বলছে। রোগা হয়ে গেছে। তুমি ঠিক আছো? তুমি আগে রোগা ছিলে? হ্যাঁ করছিলাম। আচ্ছা তুমি এতগুলো মিষ্টি কাকে দিচ্ছ? আর কেন সবাই তো আছো, বুঝে একটা খাবো। হ্যাঁ ঠিক আছে তাহলে। এমনটা মিষ্টিটা দারুন না? গরম গরম মিষ্টি রসগোল্লাটা এত সুন্দর টেস্টি, কি দারুণ, বলবো, দারুণ। দারুন না? সেই টেস্টি কিন্তু সত্যি, গরম গরম আর এত নরম তুলতুলে, পুরো একদম মোমের মতো, মানে পুরো ছানা। পুরো ছানা একদম। এটা কার? কার এটা? কার? পাপার। তুমি তখন কোথায় ছিলে? তারপরে কখন? যখন তোমার মায়ের বিয়ে হয়েছে তুমি কোথায় ছিলে? মায়ের পেটে। ওর কথা শুনেছো? ও কি বলছে দেখো, ওটা না আমার বাবার ওই মুকুটটা বিয়ে, ঠিক আছে? বলছে হ্যাঁ, ও বলছে আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার মা আর বাবা বিয়ে করেছিল না? আর ওর অন্নপ্রাশনের ছবিগুলো আমাকে দেখাবে, ওর মাকে জেদ করে বলছে আমাকে এটা বের করে দাও। এখন দেখাচ্ছে, এটা মিমি, এটা আমি, এটা ছোট্টবেলায় আমি ছিলাম। এখনও অনেক বড় হয়েছে। দেখি তোমার ছোট্টবেলার ছবিটা। যখন অন্নপ্রাশন তখন আমি আলাদা পাই। হ্যাঁ যখন অন্নপ্রাশন হয় হ্যাঁ, তখন আমি আলাদা পাই। ওর অন্নপ্রাশন তুমি আবেদাবাদে ছিলে? আসতে পারো নি? মারা এসেছিল। দেখাও আঙ্কেলকে, দেখাও তোমার ছোট্টবেলার ছবি। মায়ের কাছে যাবে? দাঁড়াও। আচ্ছা লজ্জা পাচ্ছে, এতগুলো সবাই আছি তো আমরা, লজ্জা পাচ্ছে। শাড়িটা পরবে তুমি কখন? যখন আমি মেয়ে হয়ে যাবো। ওই যে ওর মা রান্নাতে আমি শাড়িটা রাখলাম তো, বলছে রেখে দাও, আমি যখন মেয়ে হবো তখন পরবো। ভগবান ভালোই হাসাচ্ছ। হ্যাঁ এই বাচ্চাটা মাম্মা আমার, তুমি? আর পাপা কোথায়? এটা কে? ও পাপা পাঞ্জাবি পরেছে। আর এই বাচ্চাটা কে? যখন অন্নপ্রাশন হচ্ছিল তখন ওসব ফটোশ্যুট করতে গেছিল, এখানেই পাশে ঝিল পড়ে। ও মা ফুল পড়েছে। আস্তে 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 দাঁড়া। ও ওর এখন মাথা খারাপ হয়ে গেছে। গিয়েছিলাম উপরে চেঞ্জ করতে, এসে দেখি বৌদি সন্ধ্যাবেলা স্ন্যাক্স তেলে ভাজা ভাজছে। তেলে ভাজার মধ্যে রয়েছে আলুর পকোড়া। এই যে পুচকুটা খাচ্ছে এখন। সবাই মিলে এখন করছি মুড়ি পাটি। বৌদি এদিকে তেলে ভাজা ভাজছে, আবার পিছমণি বাইরে থেকে নিয়ে চলে এসেছে নিমকি ভাজা, সিঙ্গারা আর কী কী সব। তো সব মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া। পাঁপড় ভেজেছে বৌদি আর ভেজেছে আলুর পকোড়া, আর সাথে রয়েছে দুধ চা। ঠাকুমা শুধু ব্যস্ত। সানুর কোথায়? সানুর কোথায়? না আপনি সানুকে দাও। হ্যাঁ তোমাকে নিয়ে ঠাকুমা ব্যস্ত। এখন আমরা টিফিন করে সবাই বসে রয়েছি। আর এই পুচকুটা বদমাশি করছে, ওকে নিয়ে চলে এসেছি আমরা ঘরে। এখন সবাই মিলে রান্না করছে। আজকে যেহেতু স্যাটারডে আমরা নিরামিষ খাই, তাই বৌদি এখন পনির, মাশরুম, সব রান্না করছে।
মামাম কি রান্না করছে? পনির পনির আর কি? মাশরুম। মাশরুম মা প্রথমবার আজকে পিসি বাড়ি, আর বিশেষ করে মার জন্যই আসা। আমরা ওই রামনবমীর সময় আসাচ্ছিলাম, তারপরে মারা এসছে, তো ভাবলাম মাদেরকে ঘুরে নিয়ে আসি পিসি বাড়ি থেকে। মাকে কেমন লাগছে? ভালো লাগছে? তোকে কেমন লাগছে রে নতুন জায়গায় এসে? ভালো লাগছে? তোকে কেমন লাগছে তোদের বাড়িতে? ভালো লাগছে? হ্যাঁ, নিজের বাড়িতে সবাইকে ভালো লাগছে। এসছি তো তোর ভালো লাগছে? এই যে আমরা যে এসেছি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে ওর। বৌদি আর পিসিমণি পেশামশাই বাড়িতে রয়েছে। দাদা যেহেতু এখানে থাকে না, দাদা যেহেতু উলুগুড়িয়া দাদার নার্সিংহোম রয়েছে, তো দাদা ওখানেই থাকে। তো ওই সপ্তাহে একদিন আসে আবার চলে যায়। তো এখন আমরা সবাই মিলে ফোনে কথা বলছিলাম দাদার সাথে। A few moments later. আজে এখন রাত্রি 10টার মতো সবাই মিলে বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে রয়েছে পনিরের তরকারি, মাশরুমের তরকারি আর ডাল। বৌদিকে বলেছিলাম একদমই প্লেন রান্না করতে। তুই আমার সাথে, আমরা কোথায় ঘুমাবো আজকে? এখানে? আর তুই কোথায় ঘুমাবি? নিচে? শোন, আঙ্কেল ভালো না আমি ভালো? আমি ভালো, আঙ্কেল ভালো না? কেন? কেন রে? তেল বাজে বলে নাকি আঙ্কেল বাজে। কেন কেন? কি করে? বদমাইশি করে আঙ্কেল বদমাশি করে। আঙ্কেল ভালো না? আমি ভালো? আমি বদমাশি করি না? হুম? চল তাহলে ঘুমিয়ে পড়ি, আজকে সকালবেলা আবার দেখা হবে নাকি? সকালবেলা চলে আসবে না, সকালবেলা যাবো না তো। কালকে কি থাকবো আমরা? থাকবো, ঠিক আছে তাহলে থেকে যাবো। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, সকালে দেখা হবে মানে নাকি? তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। তোমরা কোথায় এসে কোথায় ঘুমাবো তুই জানিস? এখানে ঘুমাবো? ঠিক আছে, এখানে ঘুমিয়ে পড়বো। তাহলে তুই কোথায় ঘুমাবি আজকে? নিচে? ও নিচে ঘুমাবে, আমরা উপরে ঘুমাবো। ঠিক আছে তাহলে গুড নাইট। গুড নাইট। ওইদিকে গুড নাইট বলে দে সবাইকে, বলে দে গুড নাইট। ওদিকে ওইদিকে